আমি সারা। সারাদিন বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যেতাম। বাবা মায়ের ডিভোর্স হওয়ার পর আমি যেন ভেঙে পড়লাম। ডিভোর্স শেষে দুজনই আমাকে ঠেলতে লাগলো, তুমি তোমার মায়ের কাছে থাকো। মা বললেন তুমি তোমার বাবার কাছে থাকো। আমার বয়স তখন 14 বছর। বাবার জোরাজুরিতে অবশেষে মা আমাকে তার সাথে রাখতে বাধ্য হলেন। কেউই আমাকে ভালোবাসতো না। কখনো কখনো মনে হতো আমি তাদের সন্তানই না। যদি হতাম তাহলে কতই না আদর পেতাম। কেউ আমাকে ফেলে দিতে চাইতো না। মাকে সারাদিন দেখতাম একটা অপরিচিত লোকের সাথে কথা বলতে। আমি যদি কখনো মাকে বলতাম কে সে, কার সাথে কথা বলো, তখন আমার মা আমাকে এক ধমক দিয়ে বলতো আমি ছোটর মতোই যেন থাকি। আস্তে আস্তে দেখলাম যার সাথে কথা বলে সে বাড়িতে আসা শুরু করলো। সেই লোকটাকে মায়ের সাথে দেখে আমার খুব রাগ হতো। এমনই একদিন ঘরে বসে টিভি দেখছিলাম। মা বিকেল থেকে কোথায় যেন গেছে, কিছুই বলে যায়নি। সন্ধ্যায় কলিং বেল বাজতে দরজা খুলে দেখি মা লাল শাড়ি পরে আছে এবং সাথে দাঁড়িয়ে আছে সেই লোকটি। বুঝতে আর বাকি রইল না মা বিয়ে করেছে। আমি অবাক হয়ে গেলাম, কি বলবো বুঝে উঠতে পারলাম না। মা আমাকে বললেন আমি যেন তাকে বাবা বলি। আমি কিছুই বললাম না, আমার রুমে চলে গেলাম। এত বেশি কান্না পাচ্ছিল যে নিজের জীবনটাকে ঘৃণা হতে লাগলো। কেন আমি অন্যদের মতো জীবন পেলাম না? আমার বান্ধবী সুফিয়া, ওর বাবা মা ওকে কত আদর করে, আর আমার বাবা তো ছেড়ে চলেই গেছে, কিন্তু মাও এরকম একটা কাজ করবে ভাবতে পারিনি। এভাবেই সময় কাটতে লাগলো। সেই লোকটা 2 দিন একদিন পরপরই বাড়িতে আসতো। কিছুদিন পর জানতে পারলাম সেই লোকটা নাকি বিবাহিত, তার স্ত্রী জীবিত, এমনকি একটা ছেলে আর মেয়েও আছে। এত কিছু জানার পরেও আমার মা তাকে বিয়ে করেছে, ভাবতেই ঘৃণা হচ্ছে। মায়ের দ্বিতীয় বিয়ে করার পর আমি মায়ের সাথে প্রয়োজন ছাড়া অত একটা কথা বলতাম না। আমার জীবনটা একদম জাহান্নামের মতো হয়েছিল। কোথাও গিয়ে যেন শান্তি পেতাম না। মাঝে মাঝে কোনো একটা পার্কে গিয়ে বসে থাকতাম, কেননা সেই লোকটা বাড়িতে আসলেই আমার দিকে কিভাবে যেন তাকাতো। একদম অসভ্য ইতর একটা লোক। তখন আমার 17 বছর বয়স। পড়ালেখাও বন্ধ হয়ে গেছে। মা বলে দিয়েছে আমার পড়ালেখার খরচ চালাতে পারবে না, কিন্তু তিনি ভালো ভালো খাচ্ছেন, পার্লারে যাচ্ছেন, মেকআপ করছেন, কত কিছু। লোকে বলে মেয়েদের বিয়ের কথা নিজের মুখে বলতে হয় না, এটা নাকি লজ্জা। কিন্তু আমি আমার মাকে বললাম আমাকে বিয়ে দিয়ে দিন, আমি আর এখানে থাকতে চাই না। অবশ্য আমার মাও আমাকে ঘাট থেকে নামাতে পারলে বাঁচে। তখন মা বললেন এই বিষয়টা যেন আমি আমার বাবাকে জানাই, কারণ তার একার পক্ষে আমাকে বিয়ে দেওয়া সম্ভব না, অনেক টাকার বিষয়। আর আমি তো তার একার মেয়ে না, আমার বাবারও মেয়ে। বাবাকে ফোন করে বললাম, তখন সে জানালো তার কাছে টাকা নেই এবং সেই ঝামেলায় পড়তে চাচ্ছে না। এক পর্যায়ে আমার মায়ের দ্বিতীয় বিয়ে করা হাজবেন্ড টাকা দিতে চায়, সে আমাকে টাকা দিয়ে বিয়ে দিবে। তখন আমার মা বলল এত আয়োজন করার কোনো দরকার নেই, কাজের মাধ্যমে বিয়ে হবে, এতে খরচ কম লাগবে। এরপর আমার সম্বন্ধ দেখা হলো। তেমন কোনো বড়লোক ফ্যামিলি না, মধ্যবিত্ত একটা ফ্যামিলি। ছেলে ছোটখাটো একটা জব করে, আর সেই টাকায় তার মাকে নিয়ে তার সংসার। তারাও বিয়েতে কোনো আয়োজন করতে পারবে না, তাদের আর্থিক অবস্থা ওরকম নেই। এক পর্যায়ে সেই ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল। সেই ছেলেটির নাম ওয়াহিদ, খুব নরম ভদ্র ছেলেটি। প্রথম দিন যখন আমাকে দেখতে এসেছিল তখনই বুঝতে পেরেছি আল্লাহর রহমতে কাজের মাধ্যমে আমাদের বিয়ে হয়ে। বিয়ের পরে তার সংসারে অভাব ছিল, কিন্তু সুখের কোনো কমতি ছিল না। আমার শাশুড়ি মা অসুস্থ মানুষ, সারাদিন বিছানায় পড়ে থাকেন, উঠে বসতেও পারেন না। আমি আমার শাশুড়ি মাকে ভাত খাইয়ে দেওয়া শুরু করে ওষুধ খাওয়ানো, মাথায় তেল দেওয়া, পা টিপে দেওয়া সব করে দিতাম। আমার শাশুড়ি মা খুব কান্না করতেন, বলতেন ভাগ্য করে আমাকে পেয়েছে। সারাদিন পর ওয়াহিদ বাড়ি ফিরলে গেট খুলেই আমি তাকে সালাম দিতাম, এরপর এক গ্লাস পানি খেতে দিতাম। আস্তে আস্তে পুরো সংসারের দায়িত্বটাই আমার ঘাড়ে চলে আসলো। আমার শাশুড়ি মায়ের ইচ্ছা সে মরার আগে তার একটা নাতি নাতনি দেখে যেতে চায়, কিন্তু ওয়াহিদ আর আমি ভাবলাম বাচ্চার কত খরচ, এত খরচ কি ওয়াহিদ বহন করতে পারবে? তখন ওয়াহিদ বলল আল্লাহই বাচ্চা দিবেন, আল্লাহই তার রিজিক দিয়ে দিবেন। এরপর আমরা ঠিক করলাম বাচ্চা নিব। আলহামদুলিল্লাহ দ্বিতীয় মাসের মধ্যেই আমি কনসিভ করি। আমার শাশুড়ি মা খুব খুশি হয়েছিলেন। বিয়ের পর একবারও আমি আমার মায়ের বাড়িতে যাইনি, কেননা আমি আগেই প্রতিজ্ঞা করেছিলাম বিয়ের পর আমি কখনোই ওই বাড়িতে আর ফেরত যাব না। আমার শাশুড়ি মাও আমাকে কখনোই জোর করতেন না। দেখতে দেখতে পেটে বাবু বড় হতে লাগলো। এই অবস্থায় আমার কাজ করতে বেশ কষ্টই হয়ে যেত। শাশুড়ি মা আমাকে ভারী কাজ করতে নিষেধ করতেন, বরং পারলে তিনিই করতেন, কিন্তু তারও যে শরীর অসুস্থ। মাঝে মাঝে রাতের বেলা ওয়াহিদ বাড়িতে এসে রান্না করত। আমার স্বামীর হাতের রান্না খুব মজা। আমার শাশুড়ি মা তার ছেলের হাতের রান্নায় খুঁত ধরতেন, বলতেন আজকে হলুদ বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কখনো তিনি আমার কাজে খুঁত ধরেননি। সব মিলিয়ে আমাদের সুখের সংসার। দেখতে দেখতে বাচ্চা পৃথিবীতে আসার সময় হয়ে যায়। আলহামদুলিল্লাহ ফুটফুটে আমার একটি ছেলে হয়, ওর নাম রাখা হয় রাহাত। আমার শাশুড়ি মা তো বেশ খুশি, কেননা সে সবসময় চাইতেন আমার একটা ছেলে হোক। রাহাত বাবুকে নিয়ে আমাদের সুখের সংসার। কিন্তু আস্তে আস্তে
ওয়াহিদের উপর চাপ পড়ে যাচ্ছিল। সামান্য কয়টা টাকার জন্য সে ওভারটাইম করত। রাতের বেলা শরীর ব্যথায় অস্থির হয়ে পড়তো। রাহাতের যখন 5 মাস বয়স তখন আমার শাশুড়ি মা আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। ওয়াহিদ কান্নায় ভেঙে পড়ে, সাথে আমিও। শোক কাটিয়ে উঠতে না উঠতেই আমার ছেলে রাহাত খুব অসুস্থ হয়ে পড়ে। ওকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে লাগলাম। এক পর্যায়ে আমার ছেলেটা সুস্থ হয়। এরপর থেকে আমি আমার ছেলেটাকে খুব চোখে চোখে রাখতাম। আমি ওয়াহিদকে বললাম, আমি তো সারাদিন খালিই বসে থাকি, তাই আমিও তোমার সাথে সাথে কিছু একটা কাজ করব। তখন ওয়াহিদ বলল, আমি যা ইনকাম করি তাতেই হবে, তোমার কিছু করতে হবে না। আমার পাশের বাসার এক মহিলা সেলাই কাজ করত। এরপর ওয়াহিদকে আমি বললাম, যেভাবেই হোক আপনি আমাকে একটা সেলাই মেশিন কিনে দিন। এরপর ওয়াহিদ আমাকে পুরনো একটা সেলাই মেশিন কিনে দেয়। দামটা কম ছিল, কিন্তু আমাদের কাছে অনেক বেশি মূল্য। এরপর থেকে আমি সেলাই কাজ করা শুরু করলাম। আস্তে আস্তে অনেক মহিলারাই আমার কাছে আসতেন, আর আমি তাদের পছন্দ মতো কাপড় বানিয়ে দিতাম। আলহামদুলিল্লাহ, এতে ভালোই টাকা পেতাম। সেই সবগুলো টাকা দিয়ে আমাদের সংসারটা বেশ ভালো মতোই চলছিল। আস্তে আস্তে আমার কাস্টমার বাড়তে লাগলো। এত পরিমাণ কাজের চাপ পড়ে গেল যে আমি 3 জন মহিলাকে আমার সাথে কাজ করার অফার দিই। এরপর আস্তে আস্তে আমরা একটি টেইলার্সের দোকান দিই এবং সেখানে অনেক দামি দামি কাপড় সেলাই করা হতো। আস্তে আস্তে আমাদের অভাব যেন একবারে কেটে গেল। আমার এই সফলতার টাকা দিয়ে আমি ওয়াহিদকেও একটি দোকান করে দিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবেই সারা জীবন থাকতে পারি।